কি গো মাইরা, জগতে সতী নারী তো তাদের বলে যাদের দুটো করে স্বামী আছে। কই একবার হাত তুলে দেখাও তো কার দুটো স্বামী আছে। ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে বলে? হরি বল। রাধে। তালে মায়েরা এ জগতে কারো তো ভয় পাওয়ার কথা, আমি জড় জগতের কথা তো বলছি না হরিবাসরে। যাদের একটা করে স্বামী তারা অসতী, যাদের দুই স্বামী তারাই সতী। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার পরমাত্মা রূপী ভগবান। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এখানে যারা বসে আছে বাবা সবাই প্রকৃতি, কেউ পুরুষ নয়। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। কারণ এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে মীরাবাই বলছে। সেই যে সনাতন গোস্বামীর সঙ্গে যখন বৃন্দাবনে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল যে আমি বাবাজি মানুষ, আমি নারী বদন দেখি না। তখন মীরাবাই বলেছিল তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো এ জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। এখানে সবাই আমরা নারী, আর পুরুষ যদি থাকতে হয় একজনই আছে, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা এখানে নারী পুরুষ ভেদাভেদ নয়। যদি ভেদাভেদ থাকতো তাহলে বাবা এখানে বাঁশ বেঁধে দেওয়া হতো। দেখো নারী একদিকে পুরুষ একদিকে, কিন্তু এটা হয়েছে কি? হয়নি। কেন হয়নি? এটাই তো কৃপা মহাপ্রভুর হরি নামে। জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটাও ভেদাভেদ নয়। সবাই একাকার হয়ে যেন মহাপ্রভুর কীর্তনে যোগ দেওয়া হয়। তাই তো আজকের সেই ভগবান যেই না দ্রৌপদীকে ডেকেছে, যে নারীটার পাঁচটা স্বামী, একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচটা স্বামী, সেই দ্রৌপদী পঞ্চস্বামীকে ফেলে দরজায় এসে শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? একটা প্রশ্ন, তুমি ঘুমাওনি কেন? এত রাত্রিবেলা জেগে আছো? ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে একটা জায়গায়। তাহলে একটা পুরুষ হাত ধরে টেনে নিয়ে গেল, দ্রৌপদী সব ফেলে রেখে চলে গেল। তত্ত্ব কি বোঝালো? কি গো, এই যে আমি কীর্তন গাইছি, আমি কি বলতে পারবো মা কীর্তনটা আমি সমাপ্ত করতে পারবো? কি গো, এইখানে দাঁড়িয়ে বাবা যদি ভগবান বলে মমিতা আর তো সময় নেই, কারণ যতটা লেখা ছিল হয়ে গেছে, এবার আমি ডাকছি তুই চলে আয়, কি মা বলতে পারবো? বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আছে, হয়তো আমার ছেলেটাকে নিয়ে এসেছি, স্বামী আছে, সবাই আছে, কিন্তু বাবা মা তো আছে, আমি কি বলতে পারবো তাদেরকে দেখে তবে যাব? অনেক মায়েরা এসেছো, বাড়ি থেকে তো সবাইকে নিয়ে আসনি, এই সময় যদি বাঁশি বাজি আমার কৃষ্ণ ডাক দেয়, বলতে পারবে বাড়িতে যাই তারপরে যাব? একবার যদি আমার ওই ছেলেটা বাঁশি বাজায় না, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমার ভগবান যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সকলে ছেড়ে
আমাদের যেতে দ্রৌপদী যে তত্ত্ব জানলো সেই তত্ত্ব আমরা এখনো কেউ অনুভব করতে পারছি না। যেমন কারের জিনিস, ঘর বাড়ি রাস্তাঘাট সব পড়ে থাকবে, একে একে আমাদেরকে চলে যেতে হবে। ও তোরে সোনা হবে ভাঙনে, থাকবে না কোনো সাজগোজ, ও তুই যে থাকবে না এলাক পোশাক, পুরে হবি উড়ে যাবি নীলাকাশে কয়লারি ধোঁয়ায়। যাবে ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও তোরে টাকা পয়সা সব পড়ে থাকবে মা, রইবে পরে জমি রে, ও তোর টাকা পয়সা রইবে পরে জমি দাঁড়িয়ে ও তার বাঁশির টানে সব ছেড়ে চলে যে ছেড়ে ও তার বাঁশির ও তুই যাবি নতুন ঠিকানা নীলাকাশ যাবে ওরে ওইলার হরি বল হরি বল হরি বল যাবে ওইলার হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাত দুখানা ধরে বলল, সখী
একবারে মাথার ঘোমটাটা টেনে দাও। আরে চলো চলো দ্রৌপদী একেবারে ভীষ্মের দরজা। কেন শোনো, কোনো কথা নয়, শুধু দাদুর কাছে গিয়ে দাঁড়াবে আর দাদু তোমার মাথায় হাত দিয়ে বর দিয়ে দেবে, বর নিয়ে চলে আসবে। আর একটা কথা, তোমার গলার আওয়াজ যেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির কণ্ঠের আওয়াজ হয়। আর একটা কথা, আমি যে তোমায় পাঠাচ্ছি এই নামটা তুমি একদম বলবে না। ঠিক আছে, তাই হবে। চলো ধীরে ধীরে ভগবান ওই দ্রৌপদীর হাত দুখানা ধরে নিয়ে যা। চরণে ছিল জুতো জোড়া, ওই জুতোর আওয়াজ ফটফট করে হয়। ভগবান বলছে, সখী তোমার ওই জুতোর আওয়াজ এত জোরে জোরে হচ্ছে দাদুর ধপস্যা ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরং ওই দরজার ধারে জুতো দুটো খুলে দাও। দ্রৌপদী বলল, কৃষ্ণ দয়াময়, তোমার কথাই আমার শিরোধার্য হলো। আমি জুতো জোড়া দরজায় খুললাম বটে, কিন্তু তুমি দেখো দেখো আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। তার কাছে কি দায়িত্ব দিচ্ছে দেখো, কেমন ভালোবাসা, কেমন প্রেম। কোনদিন এমন প্রেম করেছো? ভগবানের সঙ্গে দ্রৌপদী করেছিল। সখা জুতো জোড়া রাখছি, দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। অনেক জুতো তো, তুমি জুতোটা মনে বসে থেকো। ভগবান মনে মনে ভাবে, সখী গো এই জগতে অনেক ভক্ত আমি দেখলাম, কিন্তু তোমার মতো প্রেম, তোমার মতো ভালোবাসা এমন করে কেউ কোনদিন আমায় ডাকে না। সখীকে বলছে, যাও তুমি যাও, তাড়াতাড়ি যাও। সেই সুযোগ বুঝে ভগবান মনে মনে ভাবলো, রাধে গো তুমি তো একদিন মনে বলেছিলে ভক্তের পদ ধুলা নিতে হবে। দেখো আজকের এই দ্রৌপদীর পাদ ধুলা নিয়ে আমার কি হবে। এইবারে ভগবান চুপি চুপি করে গিয়ে দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিল। হাতে নিয়ে কৃষ্ণ যেই না জুতো জোড়া কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর কাঁদতে গুরু ধরতে লাগলো না, কি করে কাঁদতে হয় শিখতে লাগলো না। যেই না দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরল, কৃষ্ণ আপনি থেকে নয়নে বাড়ি ঝরছে, ওই চোখের জলে জুতোর তলায় যে ধুলো ছিল বুকটা কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমল থেকে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজ ধরণীটা ভেসে যায়। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। কিন্তু তোমার মতো করি আমায় ভালোবাসে না গো। যেই না কৃষ্ণ আমার বুকে ওই জুতোটা ধরে কাঁদছে না আস্তে আস্তে, একটাও কথা নয়, আর যেই না বুকে ধরে কাঁদছে সঙ্গে সঙ্গে বাবা আড়াল থেকে দ্রৌপদী দেখতে পেয়েছে কৃষ্ণ জুতোটা ধরে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা
শেষ পর্যন্ত তুমি জুতো চুরি করলে। চুরি করলে কেন? তুমি তো একটু চাইতে পারতে আমার কাছে যে সখী তোমার পায়ের জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো, চাইলে তো দিয়ে দিতাম। তুমি চুরি করলে কেন? বাবা ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছে। সখী আমি যদি তোমাকে বলতাম তোমার পা দুটো জুতো একটু আমায় দাও, আমি একটু বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? দ্রৌপদী বলছে সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। আমি তো তোমায় ভুলিনি। আমার আগুন থেকে জন্ম, আমার সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা। আর যেদিন থেকে আমার জন্ম হলো সেই দিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিই। সখা গো আমার শৈশব থেকে এই যৌবন অবধি আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু মানি না। কৃষ্ণ আমার সর্বস্ব। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি সবটাই তোমার চরণে সমর্পিত হয়, বলো না সখা আমার এই দুটো পায়ের জুতো কি আমার? এ তো তোমার জুতো। আমার দেহের সবটা যদি তোমার হয়ে যায় তাহলে জুতো দুটো তো তোমার। তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দাঁড়াও, তোমার নিতে যখন অসুবিধা হচ্ছে আমি দিচ্ছি। দ্রৌপদী নিজে তুলে কৃষ্ণের মাথায় জুতো দুটো তুলে কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি বসে বসে কাঁদো, আমার অসুবিধা নাই। এইবার বলছি সখী দেরি করো না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আর যেই না দ্রৌপদী গিয়ে দাঁড়িয়েছে, ভীষ্ম ধ্যানাস্ত মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। এত ভালো আশীর্বাদ আর কি বাবা, আসতে এত ভালো আশীর্বাদ কি আর বাবা হারানো যায়? সঙ্গে সঙ্গে নিজের কণ্ঠটা বের করে দিয়েছে, মানে দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। আর যেই দ্রৌপদীর গলা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাবা একেবারে এক লাফ দিয়ে উঠেছে, নিজের গলা বেরিয়েছে। ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে একই দ্রৌপদী সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? যে খবরটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানে না, তুমি কি করে জানলে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? আর দেখবে মা, চোর যখন ধরা পড়ে যায় তার পরিণতিটা কি হয়, পরিস্থিতিটা কি দাঁড়ায়? সে ভয়ে থরথর করে কাঁপছে দ্রৌপদী, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরে ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো কে তোমায় পাঠিয়েছে? আমার চোর তো ধরা পড়ে গেছে, আর ওই দিকে তাকাচ্ছে কেন? ওই বাটাই তো পাঠিয়েছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে তাকাতে বলছি তো, বলো কে তোমায় পাঠিয়েছে? আর কে বা তোমাকে এখানে পাঠালো, আর কেনই বা পাঠালো? ভীষ্মের বিবেকে যেন বলল, ভীষ্মদে যে চাজন পাবারে লাগি যোগীগণে যোগে পায় না, মনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, সেহেন বাঞ্ছিত
যার কৃপা পাবার লাগে সবাই বসে বসে কাঁদে। ভিক্ষা দে চেয়ে দেখো তোমার দরজার বাগানে, যাকে ডাকবে বলে বাবার জন্য সবাই কাঁদে। সে দাঁড়াইয়ে আছে তোমার দরজা, যে তাই হরি বল হরি বল। যে চরণ পার লাগি জনম জনম তর সে দেখো বিশ্বকে দাঁড়িয়ে আছে তোমার দরজা, বলে তোমার দরজা সেই জনে দাঁড়ায়। বিশ্বের মন বুঝতে পেরেছে কেউ দরজায় এসেছে, এক পা দুপা করে যেই না দরজায় দাঁড়াইছে, দেখে না ভগবান আড়ালে চুপটি করে দাঁড়ায় আছে। বিশ্ব হেসে বলছে কি রে, দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে ঢুকতে দিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভগবান মৃদু হেসে বলছে বিশ্বদে, আমি তো সবার দরজায় দাঁড়ায় আছি, যে জন ডাকারে মতো ডাকি, যে জন ভালোবাসার মতো বাসি, আমি ভগবান হয়ে আমি ততক্ষণ তার দরজায় ছুটে যাই। বিশ্ব করজোরে করে বলল কৃষ্ণ রে, আজ যেমন ভাবে বাইরে দাঁড়াইয়া রইলি, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিনই আমার চারজন মাসির দোলায় নিয়ে যাবে, যেদিন মনে করব আমার ইচ্ছা মৃত্যু, কথা দে কৃষ্ণ তুই ওই সরসজ্জার পাশে দাঁড়াইয়ে থাকবি। ভগবান করজোর ভীষ্ম, তুমি বোধহয় জানো না এই জগতে আমি একজনের জন্য কেঁদে বেড়াই, সে হলো আমার ভক্ত চরণ ধুলা। ভীষ্মই আমি কথা দিলাম, যেদিন তুমি মনে করবে তুমি তোমার দেহ ত্যাগ করবে। আচ্ছা, যেদিনে দেহ ত্যাগ করবে বলো সেদিনে তুমি কোন রূপে আমারে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমার দেখা দেব, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখা দেব, না মথুরার কৃষ্ণ রূপে দেখা দেব? ভীষ্ম করজোর করে বললেন কৃষ্ণ দয়াময়, যদি একবার দেখা দিতে আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে কি মা? গোপবেশরে বেণুকর, সারে নব কৈশারে নটবর, নরলীলা ওই রূপটা তো সবাই আমরা দেখতে চাই, আর সেই ভুবন মঙ্গল ভোলানো রূপ ভীষ্ম তুমি দেখবি না, তাহলে কোন রূপ দেখবি? ও হে কৃষ্ণ দয়াময়, দেখাতে যদি হয় তুমি আমার সেই রূপ ধরে দেখিও। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন তুমি অর্জুনের সারথি হয়েছে, তুমি ঘোড়ার লাগামে ধরেছিলে, তুমি সবার সামনে দাঁড়াইছিলে, তুমি নিচে দাঁড়ালে, অর্জুনকে রথের সিংহাসনের উপরে বসালে। আমি ভালো করে দেখলাম অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণ ছাতা ছিল না। আমার দেখে কি অনুভব হলো জানো? ওই সত্য ত্রেতা দাপরে দেখলাম ভক্ত
বসে আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কি দেখলাম জানো? ওই ভগবান ভবে ভক্তের পায়ে আমি যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে ভীষ্ম বলল কৃষ্ণ যদি একজন ভক্ত অর্জুনের মতো তোমাকে সারথি করে দাঁড় করিয়ে রাখে এই কলিযুগের মাটিতে এসে তুমি ভক্তের সম্মুখেতে এমন ভাবে দাঁড়ায়ে যেও হরি বল শুধু এক জন্মে না প্রতি জন্মে তুমি এমনি করে দাঁড়িয়ে থেকো। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল মা ভক্তের পদধূলা নিলে ভক্তি পাওয়া যায়, তাই তো ভগবান সেই সারা বৃন্দাবন ঘুরে একজন প্রকৃত বৈষ্ণব পেল না। শেষে ভগবান আমার দাঁড়ায় এসে যমুনার তীরে, আরে যমুনার তীরে দাঁড়াইয়ে দেখলো এক বৈষ্ণবী যমুনার ঘাটে বসে আছেন। সে বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যারা কৃষ্ণময় জগৎ, যে কৃষ্ণ হাসলে হাসে, যে কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি মহাভাব স্বরূপিণী ভুজঙ্গহারা ভুজঙ্গিনী কৃষ্ণ প্রেমের মোরালিনী প্রেমে সায়রীর সায়রিনী। সে কে গো? বাহ, তিনি হলেন রাধা ঠাকুরানী। যেই না গোবিন্দ মার পিছন থেকে এসে রাধা রানীর পদধূলাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দাঁড়াইয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ভগবানের রূপ পরিবর্তন হলো। কেমন? বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, আজে বাঁকা ছিল সোজা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চুলি ছিল নাড়া হলো, চুলি ছিল নাটা হলো, কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো। আমা বুঝতে পেরেছো? বাঁকা ছিল সোজা হয়ে গেল, কুচকুচে কালো ছিল একেবারে টকটকে ফর্সা হয়ে গেল, মাথার চাঁচর কেশর চুল কত বড় বড় সে কেটে দিয়ে 24 বছর বয়সে নাড়া হয়ে চলে গেল। মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। তাহলে ভগবান ভাবলো, হায় ভগবান, একটা নারীর পদধূলা নিয়ে যদি আমি ভগবান এত রূপ পরিবর্তন হয়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে এইবারে যদি আমি হাজার হাজার বৈষ্ণবের পদধূলা পাই, তাহলে আমি ভগবানে আমার কত পরিবর্তন হবে। তাই লোভে বশীভূত হয়ে সেই ভগবানে আমার এলো কোথায়? গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রানিয়ে এসেছে কোথায়? নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে এসে গোরা নাম নিয়ে কি করলো জানো? নবদ্বীপে কি করছে? ভক্তদের সঙ্গে নিয়ে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ মাঠে মাঠে দাও একটু জোরে, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমারে গোরানি
গোদা 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 রে গোদা গোদা রে ওই নদীয়ার চাঁদি গোদা আমার প্রাণে নিতাই গৌর কেহ বাটে পুনামিতে রাবণ বধিরা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোডায় অবতারা শ্রী রাধার ভাবে গোডায় অবতারা আর শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার রাধার ভাবে গোডায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হা করি জোড়ো হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা রে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই একটু যাব তবে তার আগে দেখি সবাই মিলে একবার বলো তো দেখি গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমার 6 বছরের রিহার্সাল ঠিক হচ্ছে না আমার যাদের যাদের হাত আছে কই দেখি একবার দেখি প্রেম সমা নিতাই চাঁদ গৌরচাঁদের মতো তোলো সবাই আজকের প্রথম দিন আমি রিহার্সাল দিয়ে যাই কালকে ভালো করে তুলো মামা ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন সব তোলো দেখি সম্পূর্ণ এদিকে হরি বল ও ভগবান পিছনে সব পড়ে গেছে তোলো দেখি সবাই একসঙ্গে মামা ওই জায়গাটা ধসে গেল কেন তোলো সম্পূর্ণ একসঙ্গে কেমন আর যারা যারা ক্যামেরা করছো ক্যামেরাগুলো ঘোরাও এইবার আমার দেখাবে না এবার সবাই ওদের দেখাও কারণ ওরা দুদিন পরে দেখবে বাসুদেবপুর হরিবাসরে মৌমিতাদি যখন গাইছিল কার হাত উঠেছে আর কার ওঠেনি ওইদিকে ভালো করে হাতগুলো দেখাবে কার উঠছে আর ওঠেনি আর যে তোলেনি তার দিকে বেশি করে দেখাও হরি বল সবাই একসঙ্গে বাবা সবাই ওই আমার দাদা ভাইরা যারা বাইরে আছেন চরণ ধরে সবাই তো হাই ভগবান আই দেখো শিব ঠাকুরের মন্দিরে সব চুপচাপ বসে আছে তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি ভক্তবৃন্দ কি ধনপতি মহাশয় কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল কারণ যিনি আমায় অর্থটা দেবে তার একবার জয় দেওয়াটা দরকার তো চলো এবার আমরা সবাই যাব একটা ভজন গাওয়া হোক আমার একটা হোক চলো তবে আমি একা নয় আমার সম্প্রদায় নয় সবাই যাব কই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামিয়া পার जपी जा राधे राधे ओ राधे मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे
राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे 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 जा राधे राधे ओ राधे अलबेली राधे अलबेली ओ राधे अलबेली सरकार तेरा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না আর কেউ যাচ্ছে না যাব যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখে একবার হাত দুটো তোলো দেখি আর একবার সবাই চরণ ধরে সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलू राधा नाम लगा लो ओ तेरे जीवन ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे निताई गौर सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मन गोली में बरसना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहार राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय ओमा जय হলো আমি বলবো না তোমরা বলো হলো হলো না তো তাহলে মা বাসুদেবপুরে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় ওই ওই সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি একটু জোরে দাও কেমন একটু গলাটা ছেড়ে দেবে সবাই জোরে চিৎকার করে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे